ওয়েলকাম টু অক্টোপাস বাংলা ক্লাসরুম। রাজ্যের বিভিন্ন সরকারি কর্মীদের ও শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অফিসিয়াল অর্ডারগুলি নিয়ে আমি আলোচনা করে থাকি। নির্মল বিদ্যালয় চলাকালীন প্রত্যেকটি স্কুলকে যে গাইডলাইন মেনে কাজ করতে হবে, এটা হলো সেই সম্পূর্ণ গাইডলাইন। এই গাইডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ বাংলা এবং বেশ কতগুলি পাতা আছে, অনেকটা বড়। তাই পুরো ডিটেলসে যদি আমি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তাই আমি অতি সংক্ষেপে আপনাদের মেন বিষয়গুলো ঠিক কী করতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। নির্মল বিদ্যালয় পাক্ষিক 15/9/2022 থেকে 29/9/2022 ডে ওয়াইজ অ্যাক্টিভিটি ডিটেলস। সব স্কুলকে আগামী 15 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর 2022 পর্যন্ত 15 দিনব্যাপী নির্মল বিদ্যালয় পাক্ষিক পালন করতে হবে। এর জন্য কোন দিন কী কর্মসূচি গ্রহণ করতে হবে তা আমি এর আগে গাইডলাইনটি দেখালাম, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যা অবশ্যই সকলকে পড়ে নিতে বলা হচ্ছে। এই 15 দিনব্যাপী নিম্নলিখিত কাজগুলি প্রত্যেক দিনই করতে বলা হচ্ছে। সেটা হচ্ছে মর্নিং অ্যাসেম্বলিতে স্টুডেন্টদের স্বাস্থ্যবিধান গান গাওয়া, 2 হচ্ছে নির্মল বিদ্যালয়ের ওই দিনের থিম সম্পর্কে আলোচনা, এবং 3 হচ্ছে মিড ডে মিলের পূর্বে 5 স্টেপ অফ হ্যান্ড ওয়াশিং। এইগুলির সাথে দিন অনুযায়ী কর্মসূচি সংক্ষেপে দেওয়া হলো। 15/9/2022 15/9/2022 যেগুলো করতে হবে প্রত্যেক স্কুলকে, সেগুলি হচ্ছে জল সংরক্ষণ এবং বৃষ্টির জল ধরে রাখা নিয়ে স্কুলের ভূমিকা, ব্যানার এবং প্ল্যাকার্ড সহযোগে র্যালির মাধ্যমে স্বচ্ছতা সপ্তাহের সূচনা করতে হবে। 16/9/2022 এই দিনের থিম হবে বর্জ্য পদার্থকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায়। ছাত্রছাত্রীরা স্কুল চত্বর পরিষ্কার করবে। প্লাস্টিকজাত জিনিসপত্রের ব্যবহার কমানো নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করা হবে। 17/9/2022 ও 18/9/2022 কমিউনিটি আউটরিচ ডেজ। এই দিন ছাত্রছাত্রীরা জল সংরক্ষণের বিষয়গুলি প্র্যাকটিক্যালি বোঝার জন্য হাউস হোল্ডে সার্ভে করবে। 19/9/2022 গ্রিন স্কুল ড্রাইভ ডে। এই দিনের থিম হবে প্লাস্টিক পলিউশন দূরীকরণ, কীভাবে প্লাস্টিকের ব্যবহার কমানো যায় এবং স্কুলকে প্লাস্টিক ফ্রি জোন করার কর্মসূচিও নেওয়া হবে। 20/9/2022 এবং 21/9/2022 এই দিনের থিম হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট ডে। এই দিনগুলোতে স্কুলের চাইল্ড ক্যাবিনেটে মিটিং হবে। যাদের চাইল্ড ক্যাবিনেট গঠন করা নয় তারা চাইল্ড ক্যাবিনেট গঠন করে নেবেন, যারা পরিবেশ সংরক্ষণ নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবে এবং স্কুলেও আশেপাশে গাছ লাগাবে। এছাড়া গ্রামের প্রধানের সঙ্গেও আলোচনা করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে, এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সাহায্য করবে। গাইডলাইনে সেই রকমই দেওয়া আছে। 22/9/2022 ও 23/9/2022 হ্যান্ড ওয়াশ ডে। প্রাত্যহিক জীবনে হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব নিয়ে সচেতনতা গড়ে তোলা এবং প্রপার হ্যান্ড ওয়াশিং ও স্টেপগুলো স্টুডেন্টদের শেখানো। 24/9/2022 ও 25/9/2022 পার্সোনাল হাইজিনিক ডেজ। প্রতিদিন স্নান করা, পরিষ্কার জামাকাপড় পরা, নখ কাটা এবং টয়লেট ব্যবহার ও পরিষ্কার রাখার নিয়ম শেখানো হবে এই দিন স্টুডেন্টদের। 26/9/2022 এক্সিবিশন ডে। স্টুডেন্টরা স্বচ্ছতা অ্যাক্টিভিটিসের অঙ্গ হিসেবে যেসব ফটোগ্রাফ, পেন্টিং, কার্টুন, স্লোগান ব্যবহার করেছে সেগুলি এই দিন স্কুলে প্রদর্শনী করা হবে। 27/9/2022 এবং 28/9/2022 অ্যাকশন প্ল্যান ডে। স্টুডেন্টস, প্যারেন্টস এবং লোকাল পিপলদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে মিটিং করা হবে এবং সেই দিন কর্মপরিকল্পনা স্থির করতে হবে। 29/9/2022 সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। স্কুলে 11:30 থেকে বেলা 1:30 পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার বিষয় কি হবে তাও নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার বিষয়: ক বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণী, হাতটি ধোবো যত্ন করে, রোগ জীবাণু যাবে দূরে। খ বিভাগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণী, গাছ লাগাই, গাছ বাঁচাই, বিদ্যালয়কে সবুজ বানাই। গ বিভাগ, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণী, জল যদি হয় নিরাপদ, থাকবে না কো রোগের বিপদ। ঘ বিভাগ, অষ্টম, নবম ও দশম শ্রেণী, বর্জ্যগুলি নিয়ম মেনে ফেলো সবাই ডাস্টবিনে। দিন অনুযায়ী কোয়ালিটি ফটো স্কুল নিজের কাছেই রাখবে। স্থানীয় জনপ্রতিনিধি ও আধিকারিকদের সহযোগিতা ও মতামত নেওয়া যেতে পারে। জেলা প্রশাসন প্রতিদিন স্কুল ভিজিট করবে। সমগ্র প্রক্রিয়াটি সুসম্পন্ন করার জন্য আজ বা কাল বিদ্যালয় স্তরে মিটিং করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।